প্রিয় সুধী, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলীর প্রতি লাল গোলাপ শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব, আমার আলোচনার টপিকস হচ্ছে যারা ইংলিশে কথা বলতে চান, বিভিন্ন প্রেজেন্টেশন দিতে চান এবং মানুষের সামনে ইংলিশে স্মার্টলিভাবে কথা বলতে চান এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যেমন একদমই ইংলিশে দুর্বল ছিলাম, আমি কিন্তু কোনো গ্রামার থেকে ইংলিশ শিখিনি। আমি ভোকাবুলারি এবং নিজে নিজে বাক্য গঠন করে ইংলিশ শিখেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেকটি ইংলিশ বলতে পারি, একেবারে 100% নয়, বাট কিছু। তারপর ইনশাআল্লাহ সবার সামনে ইংলিশে কথা বলতে পারি, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ইংলিশে প্রেজেন্টেশন করতে পারি। এবং আমি একটু সাহায্য নিয়েছি একটি বইয়ের, সেই বইটি হচ্ছে 10 মিনিট স্কুল, ঘরে বসে স্পোকেন ইংলিশ। এই বইটি আপনারা সহায়িকা হিসাবে নিতে পারেন। এবং আমি যেভাবে ইংলিশ শিখেছি সেটার মূল কারণ হচ্ছে আপনি বাসায় প্রতিনিয়ত পরিবারের সঙ্গে যেভাবে কথা বলতেছেন সেই বাক্যগুলো একটি খাতায় নোট করবেন। আপনি খাইতেছেন, আমি এখন স্কুলে যাব, আমি এখন পড়তে বসবো, আমি এখন গোসল করব, আমি এখন নিচে নামবো, বা আমি এখন দোকানে যাব, আমি এখন শপিং মলে যাব, বা আমি এখন ঘুমাতে যাব। এরকম প্রতিনিয়ত আমরা যে বাক্যগুলো ইউজ করি, সেই ইউজ করা বাক্যগুলো আমরা একটি খাতায় নোট করব। তারপর আমরা এগুলো নিজে নিজে বাক্য লেখা শুরু করব। এভাবে শুরু করে আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আপনি হয়ে যেতে পারেন একজন ইংলিশ ফ্লুয়েন্সির। ওকে? এবং সর্বক্ষেত্রে সব জায়গায় ইনশাআল্লাহ ইংলিশে কথা বলতে পারবেন। এবং আমরা যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার ইউজ করি, দেখবেন অনেক পেজে ইংলিশের অনেক ধরনের স্ট্যাটাস দেওয়া হয়। সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আমি কিন্তু অনলাইন থেকে ছোট ছোট শব্দগুলো যখন ভালো স্মার্টলি খুব সুন্দর শব্দগুলো পেয়েছিলাম, ওয়ার্ডগুলো পেয়েছিলাম, সাথে সাথে নোট ডাউন করেছি। নোট ডাউন করে কিন্তু আমি এখন ইনশাআল্লাহ অনেকটি ইংলিশে কথা বলতে পারি। আমি একটি প্রাইভেট সেকশনে জব করি, সেখানে ইনশাআল্লাহ আমার বাইরের ভাইয়েরদের সঙ্গে কথা বলতে হয়। আলহামদুলিল্লাহ, আমি অনেকটি পেরে উঠেছি তাদের সঙ্গে কথা বলে। প্রথমে একটু আমার ভয় লেগেছিল, এখন ইনশাআল্লাহ আমি তাদের সঙ্গে কথা বলতে পারি। তা আপনারা যদি আমার এই নিয়মগুলো ফলো করেন, এবং আমি বলতেছি না শুধু আমার নিয়মটাই ফলো করবেন, আপনারা বিভিন্ন অনলাইনে এখন বিভিন্ন পেজ আছে, সেখানে দেখেও তাদেরকেও ফলো করতে পারেন, করলে ইনশাল্লাহ। এবং আমি কিন্তু তাদের বিষয়টি ফলো করেছি, বাট তাদের সম্পূর্ণ বিষয়টি আমি ফলো করিনি। আমি দেখেছি তারা কিভাবে কথা বলে, কোন রুলস ফলো করতেছে, এবং আমি তাদের যে কথাগুলো সেই ভিডিওগুলো থেকে আমি আংশিক নিয়েছি। এবং আমি কিন্তু আমার নিজের স্বইচ্ছায় এবং নিজের বুদ্ধিতেই আমি কিভাবে এটাকে সাজাবো, এটা আমি নিজে কিন্তু আগে হাতে হ্যান্ডমেড করেছি, করে আমি পড়েছি। বুঝতে পেরেছেন বন্ধুরা? তাহলে অবশ্যই আমার এই কিছু কথা আপনাদের উপকারে আসবে আশা করি। তাহলে আপনারা যারা এখন থেকে শুরু করতে চাচ্ছেন যে আমি ইংলিশে একজন প্রেজেন্টেশন হতে চাই, বা ভালো জায়গায় বা ভালো একটা কোনো প্রাইভেট সেকশন, আপনি কিন্তু দেখবেন গভর্নমেন্ট জবের চাইতে প্রাইভেট সেকশনগুলোতে সবচেয়ে বেশি স্মার্ট হতে হয় এবং ডিমান্ডটাও বেশি। ওকে? সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ইংলিশে ভালো করতে হবে। যেমন আমি গভর্নমেন্ট জবগুলোয় পরীক্ষা দিচ্ছি, আমার কিন্তু ইংলিশ প্লাস হচ্ছে ম্যাথের কারণেই হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এখন ইংলিশটা আমার অনেক ভালো হয়েছে, ম্যাথটা একটু সমস্যা। সেক্ষেত্রে আপনারা বাসায় বসে না থেকে আপনার ইংলিশটা এখন থেকে প্র্যাকটিস শুরু করেন। আলহামদুলিল্লাহ, আপনার ভালো একটা ফলাফল চলে আসবে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, এবং আমার এই পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।